ভারতকে রেল যোগাযোগের নামে করিডোর দেয়া দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নিজ স্বার্থে দেশের সবকিছু বিসর্জন দিচ্ছে। এসব চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতেও পড়বে হুমকির মুখে। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। গেল ২১ জুন ২ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে দেশ। সফরে দেশের ভেতর দিয়ে রেল চলাচলের নামে ভারতের এক অংশ থেকে আরেক অংশে করিডোর দেওয়ার যে সমঝোতা হয়েছে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণের লক্ষ্যে রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে গুলশানে ডাকা হয় সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রেল চলাচলের এ ধরনের সিদ্ধান্ত দেশের জন্য হুমকির। সর্বত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এতে নাগরিক হিসাবে সকলের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। করিডোরে আড়ালে সিলগালা করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক লোক ও অস্ত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব ভারতীয় রেল বগিগুলোকে গ্রিক মহাকাব্যের ট্রোজান হর্সের সাথে তুলনা করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার। এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। ভারত সফরে সরকার যেসব চুক্তি করেছে তাতে দেশের স্বার্থের কোনো প্রতিফলন হয়নি বলে জানান মির্জা ফখরুল। বলেন, সরকারের ক্ষমতা স্থায়ীকরণে আরেকটি প্রক্রিয়া এই সমঝোতা স্মারক। সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নাম দিয়ে যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র ২১-২২ কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। তিস্তা প্রকল্প দেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বিষয়টি নিয়ে সরকার ভারত ও চীনের সাথে রাজনীতি করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে লোকাচুরি চলছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দুরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে জোট হিসেবে ব্যবহার করেছে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।